ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের 2.3-এর 24 নম্বরটা দেখানোর চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। অঙ্কটা কি আছে দেখো। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিমি হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো, ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে। তোমরা একটা জিনিস জানো, ব্রিজটা অতিক্রম করার সময় ট্রেনটি যতক্ষণ পর্যন্ত শেষ কামরাটি ব্রিজ অতিক্রম করে না ততক্ষণ পর্যন্ত দৈর্ঘ্য কাউন্ট করতে হবে বা ধরতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, অঙ্কটা দেখো। ট্রেনটি অতিক্রম করবে মোট দৈর্ঘ্য কত? দেখো, 120 ট্রেনটির দৈর্ঘ্য, আর সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। দুইটা যোগ করিয়ে এই দুইটা মোট অতিক্রম করবে অত সেকেন্ডে 450 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য আর অতিক্রম সেতুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে 1 ঘন্টা আমরা জানি 60 × 60 অর্থাৎ 3600 সেকেন্ড বের করব। 30 কিমি যেহেতু অতিক্রম করবে, করছিল গতিবেগ যেহেতু 30 কিমি, তাহলে এটা মিটারে পরিণত করি। 1000 দিয়ে 300 গুণ দিলে মিটার হয়, তাহলে 30,000 মিটার। তাহলে ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। কারণ যেহেতু আমাদের এখানে সেকেন্ড শেষে সময় শেষে তাই আমরা সেকেন্ড বের করব। ট্রেনটি 3000 মিটার যায় 30,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যায় 3600 বাই 30,000 সেকেন্ডে। ট্রেনটি 450 মিটার যায় 3600 গুণন 4000, 450 বাই 30,000। এটা কাটাকাটি করো। এটা দিয়ে যদি কাটো, তোমরা 15 দিয়ে কাটো, তাহলে 3 15 45, একটা শূন্য কেটে নিলাম এখান থেকে। তাহলে 15 দুগুণ 30, এই শূন্য এর একটা শূন্য আর গেল 30-এর একটা গেল, আরও দুইটা থাকে, এখানে হলো 200। 36 দুগুণ অর্থাৎ 18 দুগুণ 36, এটা দুইটা শূন্য দুইটাই কাটা গেল, তাহলে 18 হলো। তাহলে 3 18 54, তাহলে 54 সেকেন্ড। তাহলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগবে। তাহলে উত্তর 54 সেকেন্ড। এইভাবে অঙ্কটি করতে হবে।